আসসালামু আলাইকুম। আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, আজকে এই পুকুর থেকেই মাছ ধরবো। পুকুরের পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছি। ছোট্ট যে এখানে খাদলটা দেখতেছেন পুকুরের পাশে, এই পাশ থেকেই আমরা মাছ ধরবো আজকে। তারপরে বাড়ি থেকে ডিশ, পাতিল, বালতিতে সবকিছু নিয়ে আসার পরে আমরা ১ম এ বাঁধ দিয়ে দিচ্ছি। তাহলে যেন ওই পাশের পানি যেন এই পাশে না আসে। বাঁধ দেওয়া শেষ করার সঙ্গে, সঙ্গে সেচার কাজে লেগে পড়লাম। আ বাকি ওই পাশের পুকুরটুকু আমরা কালকে ইনশাআল্লাহ মাছ ধরবো। আজকে এটুকুই সেচবো। তারপরে আস্তে, আস্তে পানি শুকিয়ে যাচ্ছে। আশা করি আমাদের এই পুকুর থেকে আমরা ভালো মাছ পাবো। এই পুকুরে ভালো পরিমাণের মাছ ছাড়া হয়েছে। এখানে শিং মাছ, কই মাছ, পুঁটি কাপ বিভিন্ন ধরনের মাছ আছে, টাকি মাছ। দেখা যাক আমরা কোন মাছগুলা পাই। পুকুর শুকিয়ে যাওয়ার পরে মাছগুলা ভেসে, ভেসে উঠতেছে, নড়াচড়া করতেছে। এরপরে একটা আ জিওল মাছ দেখতে পেলাম। আশা করি আমরা আজকে এখান থেকে ভালোই মাছ পাবো। এরপর আমি ১ম এ জিওল মাছ ধরার চেষ্টা করলাম। পায়ে কাঁটা দেওয়ার ভয়ে আমি ১ম এ ডিশটাকে নিচে নেওয়ার পরে ডিশের উপরে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি মাছ ধরার চেষ্টা করলাম। কোনোভাবে যেন জিওল মাছ আমাকে কাটা না মারতে পারে। এজন্য পুরাপুরি সেফটি সহকারেই মাছটি ধরার চেষ্টা করলাম এবং আমি সেই মাছটি ধরতে পারলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ভাতিজা সাজিদ, সেও দক্ষ শিকারী মাছ ধরতে। সেও মোটামুটি আমার সাথে ভালোই মাছ ধরতেছিল। আশা করি আজকে আমরা এই ছোট্ট খাদল থেকে ভালোই মাছ পাবো। কিন্তু দুঃখের বিষয় আমাকে একটি কই মাছ কাঁটা দিয়েছে। আ ভাগ্য ভালো যে আমাকে জিয়াল মাছ কাঁটা দেয় নাই। জিয়াল মাছ কাঁটা দিলে অনেক ব্যথা হতো। সে দক্ষ শিকারী। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক বড়, বড় জিয়াল মাছ শিকার করতেছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই খাদল থেকে মাছ ধরার কাজ শেষ। আলহামদুলিল্লাহ অনেক মাছই পেয়েছি। আমাদের যেগুলা ছিল এইগুলাই পেয়েছি। আলহামদুলিল্লাহ আগামীকাল আমরা বাকি পুকুরটুকু সেচবো ইনশাআল্লাহ।